নীলাঞ্জনা নীলা লাক্স চ্যানেলাই সুপারস্টার 2014 প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের গহীন বালুচর সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর 7 বছর পর একই নির্মাতার শ্যামাকাব্য চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। সিনেমাটি প্রশংসিত হয়, তবে নতুন কোনো সিনেমার কারণে নয়। দেশের চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরও অনেকের মতো রাস্তায় বেরিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন। গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেও এ খবর উঠে এসেছে। ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন। অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুকে পোস্ট জানিয়েছেন। 9 আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড। নীলাঞ্জনা নীলা অভিনীত সর্বশেষ সিনেমা শ্যামাকাব্য 3 মে মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় 2 চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তফা ও বদরুল আনাম সৌদ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।